হ্যালো বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ভিডিওটা শেষ পর্যন্ত কি বানাতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে এগরোল বানাতে চলেছি। অনেক দিন এগরোল খাওয়া হয়নি, তো বুনুক বললাম যে একটু এগরোল বানিয়ে দিত। ও এগরোল, চাউমিন এসব হচ্ছে খুব ভালো বানায়। তো এখানে দেখো কিছুটা পরিমাণে বুনু ময়দা নিয়ে নিয়েছে, ময়দাটা চেলেও নিয়েছে। তারপর এখানে নুন দিয়ে দিয়েছিল আর খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিল। তারপর এখানে হচ্ছে ময়দাটা মাখাচ্ছিল, তো ওর ময়দা মাখানো কমপ্লিট হয়ে ও ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর এখানে এই যে 4টা রোল হবে, তার জন্য 4টা ডিমও ভাঙছিল এখানে। তো সেটাও তোমাদের সাথে ভাবলাম দেখিয়ে দিই, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর এই যে ডিম ভাঙা হয়ে গেছে। তো এরপরে ওখানে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিবে, তারপর ডিমগুলো হচ্ছে নাড়িয়ে দিবে। তো ডিমগুলো নাড়ানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের এখানে যে আমরা ইয়াটা মেখে রেখেছিলাম ময়দাটা, তো ময়দা মাখাটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ আমরা এটাকে কি রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে রাখলে খুব সুন্দর রোলটা নরমও হয় আর খেতেও সুস্বাদু হয়। তো ঢাকাটা আমরা 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি রোলটা কেমন হচ্ছে। আর এখানে দেখো বুনু এখানে ডিমটা ফেটানোর সময় নুন দিয়ে দিয়েছিলো আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলো, তো দিয়েও ফেটাচ্ছে। তো এই দেখো 4টা রোল করব, তার জন্য দেখো এখানে 4টা ডো করে নিয়েছে ও। তারপরে হচ্ছে এক এক করে এই যে ময়দার ডোগুলো ও বেলে নিচ্ছে। তো বেলে নিতে নিতে 4টা ডো বেলে নিচ্ছে। আর হচ্ছে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই রোলের রেসিপিটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হবে খেতে। আর এই দেখো ওরা দুটো ডো বেলতে বাকি ছিল। আর এখানে হচ্ছে দেখো আমি এখানে কেটে নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ, এগুলো ওইদিকে করছিলো, তাই আমি ভাবলাম এগুলো একটু কেটে নিই। আর এই দেখো ডিমটাতে আমরা কুচনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে খানিকটা লঙ্কা কুচনো ছিল দিয়ে দিলাম কেটে পর। আর এই দেখো এখানে সব কিছু আমরা রেডি করে নিয়েছি, সাদা তেল। আর এই দেখো যে রুটিগুলো বেলা ছিল রোলের জন্য, সেগুলো আমরা বেড়ে নিয়েছি। আর একদিকে ডিম ফাটানো রয়েছে আর একদিকে স্ল্যাটার, সবগুলো রেডি করে রেখেছি। প্রথমত দেখো আমরা রুটিগুলো যেরকম আমরা রুটি খাই সেরকম সেঁকে নেব, তাওয়াতে আমরা সেরকম সেঁকে নেব। তো সেঁকে নেওয়ার পর সব রুটিগুলো আগে সেঁকতে হবে। তো সেঁকা হয়ে গেলে পর আমরা তাওয়াতে যেরকম তেল দেয় ডিম ভাজার জন্য সেরকম তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমরা হচ্ছে ডিমটা দিয়ে দেবো, যে ফ্যাটানো ডিমটা আমরা লঙ্কা পেঁয়াজ কুচোনো ছিল যেটা দিয়েছিলাম ডিমটাতে, তো সেটা আমরা দিয়ে দেবো, যে ডিমটা আমাদের রাখা ছিল। তো ডিমটা দিয়ে দিলাম, যদি আরও একটু তেল দিলাম, তারপর তেলটা কম হয়ে গেছিলো। তারপর তেল দেওয়ার পর আমরা এই ডিমটা যখন একটু একটু ভাজা হয়ে এসেছে, তখন যে রোলের জন্য রুটিটা সেঁকা রুটিটা ছিল, তো আমরা সেটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই রুটিটার উপরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো আরও। দিয়ে রুটিটার উপরে কিছুটা পরিমাণে যখন তেল দেওয়া হয়ে যাবে, তখন আবার রুটিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আর দেওয়ার পর রুটিটা এরকম চেপে চেপে দেবো, তাহলে ভিতরে ডিমটা কাঁচা থাকবে না। তো রুটিটা ভাজা আসার পর আবার উল্টিয়ে দেবো, দিয়ে আবার যদি কিছুটা পরিমাণে তেল দেওয়ার থাকে দিয়ে দেবো। তো এখানে আমরা কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তোমরা এখানে কিছুটা পরিমাণে যেরকম তোমাদের তেলের প্রয়োজন হবে বা যেরকম দেওয়ার দরকার হবে তোমরা এখানে দিয়ে দিও। তারপরে এই তো খানিকক্ষণ নাড়িয়ে নেব, তো উলট পালট করে নেব, তারপরে আমাদের রোল রেডি হয়ে যাবে। আর তোমরাও এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে খেতে। তো এমনি করে আমরা হচ্ছে পরপর যে রোলের রুটিগুলো সেগুলো করে নেবো। এই তো দেখো এখানে তেল দেওয়া হয়েছে, তারপর এখানে ডিমের যেটা ব্যাটারটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো ডিমটা দিয়ে দেওয়ার পর আবার হচ্ছে খানিকটা তেল দিলাম, আবার যেরকম করে রোল করে দোকানে যেরকম করে রোল করে ঠিক সেই রকম করে রোলটা করতে হবে। এতে চিপে দিলাম, যাতে চিপে চিপে একটু নিলে হচ্ছে যাতে ভিতরে ডিমটা আর কাঁচা যেন না থাকে। তারপর আবার তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর আবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর দেখো ভেজে নেওয়া সব আমাদের প্রায় কমপ্লিট হয়েছিল। তো তারপর তোমরা দেখতে থাকো ফাইনাল লুকটা কীরকম লাগছে। দোকানে যেরকম সেম প্রসেসে রোল করে, তো বাড়িতেও সেম আমরা করেছি। তো তোমরাও এই রকম একবার বানিয়ে দেখো, সেম টু সেম, তো খেতে খুবই ভালো লাগবে। তো এই দেখো আমাদের কথা বলতে বলতে আমাদের রোল প্রায় রেডি হয়ে গেল।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যতটা মানে তোমরা যটা রোল করবে, 2টো কি 3টে বা 4টে, সেরকম পরিমাণেই তোমরা ডিম দেবে। তোমরা যদি 2টো রোল করো তাহলে 2টো ডিম দিও, 4টে করলে 4টে, 6টা করলে 6টা। তো এখানে বুনুক বললাম, বুনু রোলগুলো হয়ে গেছে, তুই একটু রেডি করে দে। তো এই রেডি করার ওকে কিন্তু সব কিছুই ভালো পারে। তো এখানে আমরা খুবই অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছিলাম, আর যে স্ল্যাটগুলো ছিল সেই স্ল্যাটগুলো আমি বুনুক বললাম যে একটু মাখিয়ে নিয়ে তারপরে একটু কাগজি লেবুর রস দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তোকে বললাম, ও মাখিয়ে দিল। তারপরে যে রোলের রুটিটা ছিল, রুটিটা দিয়ে দিল, তারপরে ওগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর সাথে একটু সসও দিয়ে দিয়েছিলাম, আর এইটার সাথে অল্প পরিমাণে যে লঙ্কা কুচোনো ছিল সেটাও দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেয়েছো। তো তোমরা দেখতেই পাচ্ছ রোলটা কতটা খেতে সুন্দর হবে, বা দেখেই মনে হচ্ছে যে রোলটা কতটা পরিমাণে খেতে ভালো লাগবে। এই দেখো, দোকানে যেরকম বানাই সেরকমই আমরা সেম টু সেম বানাচ্ছি। এই দেখো, যে একটা পেপার ছিল সাদা কাগজ, সেটা দিয়ে দেওয়া হয়েছে, আর দেখেই বুঝতে পারছো রোলটা কত সুন্দর হয়েছে। ওপর দিক থেকে দেখে বোঝাচ্ছে। আর এই যে পেঁয়াজ, লঙ্কা বা এই স্ল্যাটটা খুব ভালো পরিমাণে দিতে হবে, এটা কম দিলে চলবে না। আর এই দেখো, কুচনো লঙ্কা সসও দিয়ে দিতে পারো। তো এই তো বুনু এখন রোল রেডি করছে, দেখে বুঝতেই পারছো খুবই ভালো লাগছে। আর এই রোলগুলো কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আমাদের ফাইনালি দেখো 4টা রোল বুনু রেডি করেও ফেলেছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আর তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে ভুলো না। এই দেখো রোলটা কতটা পরিমাণে ভালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো রোলের ফাইনাল লুকটা বুনু এখানে রেডি করে নিয়েছে, দেখতে পাচ্ছ 4টে রোল। তো এই দেখো, দেখেই বুঝোচ্ছে খুবই ভালো হয়েছিল, পুরো একদম দোকানের মতন সেম টু সেম। আর খেতেও এতটা সুস্বাদু হয়েছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখতে থাকো ভিডিওটা, আর দেখে বলো শেষ পর্যন্ত কেমন লেগেছে। আর দেখো রোলটা দেখেই দেখো এখানে কতটা পরিমাণে সস, তারপর স্ল্যাট সব কিছু দিয়ে বানানো হয়েছিল। তো ভিডিওটা আজকের মতন শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।